আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুমিন প্রতিটি বান্দার স্বপ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া। প্রত্যেকটা মুমিন বান্দাই চায় যে আল্লাহ তাআলা তাকে পছন্দ করুক, আল্লাহ তাআলা ভালোবাসা যেন সে অর্জন করতে পারে, এই কামনা বাসনা সবারই থাকে। তো আসলে আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন এটা বিভিন্ন নিদর্শনের মাধ্যমে আমরা বুঝতে পারি। এক হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার ব্যাপারে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে, জিবরাইল, আসমানের সকলকে তুমি বলে দাও যে আমি অমুক বান্দার কাজকর্মের ব্যাপারে খুশি, আমি অমুক বান্দার আমলের ব্যাপারে সন্তুষ্ট। তো জিবরাইল আলাইহিস সালাম আসমানের সকল ফেরেশতাদেরকে বলে দেয় যে তোমরা জমিনের সকল মানুষকে দিলের মধ্যে এটা ঢেলে দাও যে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। তো যেটা হয় সেটা হলো যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার সম্মান এবং তার ভালো দিকগুলো মানুষের সামনে প্রস্ফুটিত থাকে, মানুষও তাকে পছন্দ করে। সুতরাং বিষয় দাঁড়ালো যে মানুষ, সমাজের মানুষ যাকে ভালো জানে, পছন্দ করে, বুঝতে হবে যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে ভালোবাসেন। তবে এক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে তথাকথিত বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব বা স্টাররা রয়েছে, তাহলে কি তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে? তারা তো মানুষের পছন্দের তালিকায় রয়েছে। তো প্রিয় ভাই বন্ধুগণ, আসলে এক্ষেত্রে মুমিন বান্দারা যাদেরকে পছন্দ করে বা যাকে পছন্দ করে মূলত তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এটা ধরে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন, ওই ব্যক্তিকে পছন্দ করেন যাকে আল্লাহ তাআলা বিপদ আপদ দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা ছিল নবী রাসূল। তো নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন বিপদ আপদে রেখেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। এখনো আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে আরো বেশি উত্তীর্ণ করার জন্য, আরো পছন্দের তালিকায় এবং সাফল্যের শীর্ষে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন রকমের বিপদ আপদ দিয়ে থাকেন। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, ওয়া ইন্নাল্লাহা আহাব্বা ইলা কওমিন ইবতালাহুম, যে জাতিকে আল্লাহ তাআলা যত বেশি পছন্দ করেন আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি পরীক্ষায় সম্মুখীন করেন। এই জন্য পরীক্ষায় নিপতিত হওয়া মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন। 3 নম্বর একটি বিষয় হচ্ছে, এটা একটু জটিল, যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদেরকে দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা থেকে পৃথক রাখেন। তো অর্থাৎ দুনিয়া আল্লাহ তাআলা তাদেরকে দেন না, অনেক চেষ্টা করলেও তারা দুনিয়া পায় না। কারণ দুনিয়া যার দিলের ভিতরে ঢুকবে আল্লাহ তাআলার মহব্বত থেকে সে দূরে সরে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন। একটা হাদিস বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইজা আহাব্বা আবদান হামাহুদ দুনিয়া কামা ইয়াহমি আবদুকুম মারিদান আনিল মা। কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় তখন তার প্রিয়জনরা কি করে, যে যদি তার পানি ব্যবহার করা তার জন্য ক্ষতিকর হয় তো তার প্রিয়জনরা কিন্তু তাকে সে পানি ব্যবহার থেকে বাধা দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন যে আমি তাকে পছন্দ করি, সে দুনিয়ার সাথে মিশলে, দুনিয়া তার দিলে ঢুকলে সে খারাপ হয়ে যাবে, তো আল্লাহ তাআলা তখন তাকে দুনিয়া দেন না। এই জন্য দুনিয়া না পাওয়ার মধ্যেও আল্লাহ তাআলার একটা প্রাপ্তি থাকে, আল্লাহ তাআলার একটা ভালোবাসা থাকে, প্রাপ্তি থাকে। নাম্বার 4, সর্বশেষ বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার মধ্যে এটা একটা বিষয়, আলামত। হাদিসে পাকের ইরশাদ হয়েছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যাকে দ্বীনের বুঝ দান করেন, বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার পছন্দের কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন।